হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল তো দিদি বাড়ি থেকে ঘুম থেকে উঠেই চা খেয়ে নিয়েছি আর দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম। দিদি আজকে বানাচ্ছিল কচুরি। দিদির বাড়িতে গেলে তো শুধু খাওয়া দাওয়াই হতে থাকে সকাল থেকে। আর কচুরির সাথে তো ঝাল ঝাল ঘুগনি ছিল, আর ঘুগনি দিয়ে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কেটেছিলাম, কারণ লেবু দিয়ে খেলে না খুব ভালো লাগে। আর এই যে আমাদের ব্রেকফাস্ট পুরো রেডি। তারপর তো আমি আমার বরের জামাগুলো একটু গুছিয়ে রাখছিলাম, মানে অগোছালো হয়েছিল বলে। তারপর তো খাওয়া দাওয়া করেই দিদিদের সাথে চলে গিয়েছিলাম দিদিদের অ্যাপার্টমেন্টে, যেখানে রোদ পোয়ায় সেখানে। আর এই যে এইখান থেকে যাওয়ার জন্য একটু গাড়িতে উঠে পড়েছিলাম, দিদিদের গাড়িতে করেই গিয়েছিলাম। আর মানে অ্যাপার্টমেন্টের ভিতরেই তো গুড়িয়া ছিল সাথে, সেই কারণে আর হেঁটে যায়নি। এই যে এই জায়গাটাতে বাস্কেটবলও খেলা যায়, আর এখানে সবাই রোদ পোয়ানোর জন্যই আসে, আর ব্যাডমিন্টন সব কিছু খেলা যায়। আর আমার বর তো এখানে এসে বাস্কেটবল খেলতে শুরু করে দিয়েছে। আর এই যে এর ভেতরেই ছিল এই পার্কটা, এটা বড়দের জন্যই। আর অনেক দিন পর দোলনা দেখে তো আমি নিজেকে লোভ সামলাতে পারিনি, আমি একটু দোল খেয়ে নিয়েছি। আর আমার বরকে বললাম, তুমি কেন বাদ যাও, তুমিও চলে এসো। আর এই যে স্লিপ খাওয়ারও এটা ছিল। আমরা তো খুব মানে বাচ্চা হয়ে গিয়েছিলাম, তো আমাদের খুবই ভালো লাগছিল। তারপর তো বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে দিদি রান্না করছিল, আর আমাকে যে একটু বলছিল যে একটু একটু হেল্প করে দে, কারণ গুড়িয়াকে নিয়ে তো একা একা পারেনি। তাই আমাকে একটু আটাটা মেখে দিতে বলছিল, জামাইবাবু রুটি খায়। আমাদের লাঞ্চও রেডি। আজকে ছিল মোচার চপ আর আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। তারপর তো দিদি পপকর্ন বানিয়েছিল সন্ধেবেলায়, সবাই মিলে বসে পপকর্ন খেতে খেতে মুভি দেখবো বলে। আর এই যে সবাই মিলে বসে তো চেন্নাই এক্সপ্রেস দেখছিলাম। তো আজকে দিনটা তো এইভাবেই মজা করে কাটালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।